শান্তি। ওরে কষা রে, শান্তি। মন্ত্রী মন্ত্রী, ওই সারা শব্দ দেয় অবস্থা রাখি, চাকরি করবো নট। তার কেমনটা লাগে এইরকম যদি কোনো কোনো বলা কেমনটা লাগে, আগে বইও শান্তি নেই। মন্ত্রী, ও মন্ত্রী কই গেলা? দেখো কই যে গেল, এবার আইলো চাকরি, চাকরি করবো নট এবার, কই যে গেল? ও মন্ত্রী, ওই আইতেছি রাজামশাই, আইতেছি। কই তুমি? তাড়াতাড়ি আও। পড়ি তো হুসমু হ্যাঁ পারমু না, জ্বালা। হ্যাঁ, এত দেরি কা? আরে একটু বাইরে গেছিলাম, কাল গো সেনাপতি বাড়তে দাওয়াত খাওয়াইছে, একসের কি খাওয়াইছে কইতেরি না, রান্না বাড়া ভালো হয় নাই, একসের আমার একসের বাইরে যায়। খাও পাইলে খালি খাইতে যাও। আরে খাও না, দাওয়াত দিছে। দাওয়াত সবসময় দাওয়াত খাওয়া লাগে? তাই লন ভ্রমণে আন, কোন দিকে যাইবেন? কোথায় যাওয়া যায় দেখো। এই মাতারি লন, রাজামশাই লন ওইদিকে যাই। আপনার সেনাপতি কই? সেনাপতি সেনাপতি, সেনাপতির বলান দেন ভালো করে। সেনাপতি, সেনাপতি আসছি মহারাজ। সেনাপতি, ওই থাও তুমি। জি মহারাজ বলেন। আর বাপটা দেখছেন আর ধরতে দেখছেন, আইয়ে ছাত করি পড়ছে, ওই আলার ফালার বলান কি লিখে পরে দেখলেই আমার কলজের মধ্যে চাপ দেয়, মার দেয়। তোমরা দুজনই তো থাকতে হবে আমার। থাকতে নেই, ওর লাগে মুই থাকবো না, বান্ডবাস আলাদা করে যাবে। না থাকো থাকো, কাছাকাছি থাকো, মিললে মিশে থাও। মহারাজ আমি কিন্তু আর চাকরি করতে পারবো না। কে তুমি চাকরি করবে না? কি সমস্যা তোমার সব আমাকে বলো। ওর কোনো সমস্যা নাই, দেন বউ লাগে ঝগড়া করিয়েছে, বউ মনে হয় বারবার গেছে রান্তার না, এই লিগে চাকরি করতে হবে না, আবার জানি কমে যাইবে। দেখছেন কথা, দেখছেন কথা লেভেল দেখছেন। আচ্ছা তোমরা দুজনেই থামো। আমি কিন্তু চাকরি ব্যাপারটা- করতে পারবো না, ব্যাপারটা দেখছি। এবার আর দুজনেই চাকরি থামো। করবো না কিন্তু। দুইটা করে খেবি, দুইটা করে খেবি। কোনো ঝগড়া করো না, তোমরা দুজনেই থামো। আমি তো রাজা, ওরে থামান আগে, আমি তো রাজা, আমি তোমাদের ব্যাপারটা দেখছি। আমি একটা কথা কই শোনেন, আপনি রাতেও ধরি, পায়ে ধরি, ঠ্যাঙ্গেও ধরি, আপনি আর এই তরল লই আমার সামনে আইতে মানা করবেন। দেখছেন ওই 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 তরল দেখলে আমার বউর মধ্যে পাবে। অস্ত্র তো সাথে প্রয়োজন আছে। আমি হাঁপানির রোগী ব্যাপারটা বুঝতে হইবে। আর তরল দেখলে আমার শাশুটি যায়, কাশুটি যায়। তোমার নিখিল ডাক্তার হাঁপানির ওষুধ কিনে দেবো মানে। তুমি বারবার আমার তরবারি দেখতে পারো না, তো আমার সামনে পড়ো গিয়া। আমার কোনো গ্রাফিটি নাই। দেখছেন দেখছেন আমি কি আর চাকরি করি? তোমার থামতে কইছি না? আচ্ছা মহারাজ তুমি থামো। আপনি যা বলবেন। আমি খেলবো না, আমি না খেলবো না। তুমিও থামো, তুমিও থামো, আমি ব্যাপারটা দেখছি। থামিয়ে যাবো। হ্যাঁ থামো। ওই থামিয়ে গেছি, এবার কমে আজ রাজামশাই কমে যাবেন ঘুরতে লন। আমরা ওই দক্ষিণ প্রান্তে যাব। দক্ষিণ প্রান্তে যাইবেন? হ্যাঁ। একটু জঙ্গল মঙ্গল বেশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো জঙ্গলই লোক। ওখানে ওই হরিণ আছে বলে। মহারাজ কোনো আমি থাকতে কোনো সমস্যাই নাই, আপনি আমার সাথে যাবেন। আমার এক পরিচিত জায়গা আছে, ওই জায়গায় হরিণ আছে অনেকগুলা, বুঝেন নাই? মহারাজ মোর কিন্তু আল্লাহকে যাইতে ভালো লাগে না। আর ওই দেখছেন ওই যে বাড়ি করে আমার সামনে আবার আবার এরম এরম গলা দেয় আমার সামনে। ভয় কিসে? ভয় থাকে না, ভয় থাকে না। আমি আমি বিয়ে করছি নগদে, আমার আমার ভয় আছে না। আমি তোমার সাথে আছি না, আমি তোমার সাথে থাকলে তোমার ভয় লাগে? বাবা ওর দেখলেই আমার একটা ভয় লাগে। তারপর ওক বাড়তে কাল গেছি, আর বউ কি যেন রাইন দেখা হয়েছে, মোর সেনাপতির বউ। হ্যাঁ মোর কালে তোমার যাবার লোভ বেশি, আমার লোভ বেশি। তুমি খালি খাইবে দিছাও, খাইবে দিছাও। দেখছেন মাঝে মাঝে আমার বউর সাথে যাই দেখা করে। স্বজন প্রীতি করি না, স্বজন প্রীতি। না স্বজন প্রীতি করি না, তোমরা দুজনই আমার খুব কাছের, তোমরা দুজনই আমার খুব কাছের মানুষ। তো ওইটা বাইর করে কেমন আমার সামনে? ওইটা বাইর করবে যুদ্ধর কালে, ওই সকল সময় ওটা লইয়ে একটা ঠেলা একটা। ওটা সাথে থাকা মানে কি জানো? ওটা সাথে থাকা মানে একটা বিপদ মুক্ত। যাইবেন, আমরা যাইবেন, গেলে আর নালাম কমে যাইবেন। লন লন ওই যে দক্ষিণ মেরুতে আমার কাছে একটা পরিচিত জায়গা আছে, ওই জায়গায় অনেক হরিণ পাওয়া যাবে। চলো তাই। চলেন। এই পিছিয়ে থাকেন আপনি।
সেনাপতি, জি মহারাজ। দেখো তো মন্ত্রীর কি হয়েছে। ওই বারার মন্ত্রী দেখতাম না কি আমার মন্ত্রী ধারে নিয়োগ নিয়েও দেয় ওরে। কি মন্ত্রী নিয়োগ করছেন? আমার তরোয়াল দেখলি আর হাত বিট যায় বাইরা। এটা নিয়ে আসো তো ওকে। ওই মন্ত্রী সাহেব, কি হয়েছে আপনার? মন্ত্রী, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? দেখছেন দাপরা কি বিলে, দাপরা কি বিলে ওই সামনে, ওই আমার সামনে যে বিলে সেট করে লাভ দিয়েছে। মহিষের নাক, হাতিদের নান, আমি কইলাম আমার শ্বাসের রোগ, কাশের রোগ, আমার শ্বাস উঠিয়ে যায়, কাশ উঠিয়ে যায়, আর ওই তরল দেখে। এই কারণেই কইছি তোমারে যে তোমার সাহস নাই, সেনাপতি আমার সাথে সাথে থাকবে, তোমার সাহস নাই। সাহস তো আমার সাহসের শেষ আছে। আমি 3 বিয়ে করছি। এই লেগে তো 4 মাসের বেতন তোমার আটকাই দিছি আমি। বেতন আটকাই দিয়েছেন, এই লেগে তো বউ 6 মাস হয়ে গেছে, একটাও বাড়তে নাই, সব গেছি গিয়ে বাহার বাড়ি। ঠিক কাজ করছেন মহারাজ একদম। 4 মাসের বেতন বেশি দেওয়া লাগে সেনাপতিরে। এ সেনাপতি কোন লম্বার কামড়া করে দেয়, 4 মাসের বেতন বেশি দেওয়া লাগবে। সেনাপতি যে এই মেশিনটা নিয়ে নেয়, হ্যাঁ, এইটাই তো তুমি পারো না। মেশিন লইছে। ওরম মেশিন আমি 3 ফালি করে আতালে চাল খাই যায়। ধরেন তো পারলে একটু জায়গায় দেখান। জায়গায় কি হয়েছে এটা? বাবা, কি আর পারলে না? মন্ত্রী, ওই কি দেখো তো আমার রাজ্যে কি হচ্ছে সব। রাজা মশাই, সেনাপতি, এই, আদেশ করুন। তোমরা দুজন মিলেই দেখো তো এসব কি হচ্ছে ওখানে। কি হচ্ছে? মহারাজ ওখানে মারপিট করে। আমার রাজ্যে মারামারি নট এলাও, ওদেরকে নিয়ে আসো। মই যাচ্ছি, মোর শ্বাসের রোগ আছে, সেনাপতির পাড়া। সেনাপতি, ওই বাড়ার তরোয়াল মুই জাগাইতে পারবো না, এতক্ষণ জাগাই আসিলাম, ওই শক্তি আমার এখন আর নাই, ও বাড়া জাগাইতে পারবো না আমি। মন্ত্রী একটু দেখো তো সেনাপতির কি হয়েছে। কি হইছে তোমার? হইছে কি? বাড়ার তরোয়াল আমি জাগাইতে পারবো না বাবু, তুমি এছাড়া আমার যা কর কও, এছাড়া আমি কিছু করতে পারবো না। তোমার বেতনও 3 মাসে তাটকাই তুমি। মোরে কিন্তু 6 মাসে টাটকা দিয়েছে, বউ তেনু বাইরে বাড়ি গেছে গিয়ে আমি কান্দে উঠে দিই। লও 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 লও, অন কি হরে খেলি লও। এই সর, এই কি চালে? তোর কাম হবে, তোর পাঠাইছে না? হ্যাঁ আমি জানি। তুমি জানবা কেমন বুঝলে? তুমি তো কইলাম না, থাক। এই কি সমস্যা কি তোমাকে? রাজ্যে কি লাগাইছো তোমরা? আমার বললো টাঙ্কি মেরে। আমার বললার টাঙ্কি মেরে আসাইতে তোর মাঝখানে ফিট করে দিই। 2 লাগে 2 না মেলে, মাঝখানে ধরিয়ে রাখো। মাঝে মাঝে কেন করো তুমি? ধরিয়ে রাখো। হ্যাঁ, এই শোনো, তোমার কি হয়েছে সমস্যা? আমার বললো টাঙ্কি মেরে। তুমি পরে কও, এখন কও তোমার কি হয়েছে। আমার বললো টাঙ্কি মেরে। তুমি বুদ্ধি কি হয়েছে? কি হয়েছে আবার কও। আমার বললো টাঙ্কি মেরে। আর কি হয়েছে আবার কও। আমার বললো টাঙ্কি মেরে। তোনোটা কেমন বললাম না? তোনোটা আমার গার্লফ্রেন্ডে বিয়ে করছে, আমি ওর গার্লফ্রেন্ডে বিয়ে করছি। ওরে রে, আর শোনো, তোমাকে বিচার আমি করিয়ে দিতে পারি। এখন তোমরা কেন মানো? আমারে মানো না ওই সেনাপতিরই মানো? তরোয়াল কিন্তু আমার কাছে। কেরে মানো? কেরে মানো? মন্ত্রীদের মানি আমরা। তুমি কেরে মানো? আমি সেনাপতিরে মানি। লম্বা হ্যাঁ ওই কি হাত হয়ে যাই ডাউল হয়ে ওই একই কথা। আপনি বিচার আগে করেন, পরে আমারটা করতেছে। কি সমস্যা কি বলো, সুন্দর করে বলো। মন্ত্রী ভাষার এই রাজ্য দিয়ে শেষ করে দেন। হ্যাঁ, সেনাপতি একটু কোপ দাও, দিয়ে কিসে আর একটু কোপ দাও। খুব দেবে, এই তো আমার লোক। ও এত আমাকে পড়দা নাকি? বোঝা এত এগো এগো যদি করতে তুমি পারি না, আমার তো দিবে। তুমি আমার কি কথা বলো? কি সুন্দর করে বলো, কি চাও? এছাড়া অন্য কথা বলো। আনালে এই রাজ্য দিয়ে পাঠাই দেন।
রাজীবন ঘেটে দিদি পাঠাই দিদি। মন্ত্রী মশাই কি হয়েছে? আপনি কোন বাড়ার মন্ত্রী মেয়া? ও যে দোষ করছে ও একই তো দোষ করছে, তাই আপনি একজনের আগে পাঠান কিভাবে? তুমি আবার আমার অপমান করলা। তোর বিচার পরে করি, তোমার বিচার আগে করি। আমি কোন বারার মন্ত্রী মানে তুমি তুমি আমার অপমান করলা তো। তাহলে কি করবে? আপনি তো কি বিচার করতেছেন এটা? আমার তো সহ্য হইতাছে না এগুলা। তোমার লাগে আমি খেলবো না। রাজা মশাই, মেয়ে সময় রাজা মশাই, কামিং কামিং কামিং। কি হয়েছে তোমাদের? কি হয়েছেটা কি তোমাদের এখানে? ওইছেটা কি হনেন মুই ওলা খেলাম না। মোরে আমার বান্ধব দিয়ে দিত। তোমরা নিজেরাই তো আগে ই করে মীমাংসা করে আসতে পারো। তোমরা কি দূরে থাকো, একই আরে- জায়গায় থাকো? আমি বলি শুনেন, ওরে লইয়া কোন যাওন যায় না, ও একসাথে মাঝে মাঝে ধরি করে। আচ্ছা কি হয়েছে সেটা বলো এখন। ও ভাই আমার অপমান করি কথা কই। আচ্ছা অপমান সেটা আমি দেখবো। আমাদের প্রজাদের মাঝে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে আগে সেটা দেখি, তারপর তোমাদের তা পূরণ করতেছে। ওইস কি হনেন, ওর বউ পাশে ও কামড় দেছে, ওর বউ পাশে ও কামড় দেছে। সমস্যাই চাই। দেখছেন সবসময় তার সাথে আগ্রহী কথা বলবে, তারপর কোনো লাইন নেই কি কিছু নাই। বললো? তোমরা দুজন কাছাকাছি এসে আমার বলো তো। আমি কই হনেন, আপনি আমার তার অজিকেই না, ওর তার অজিকেই না। ও একটা মাঝে মধ্যে আমি সত্য কইলে ওর কথা তলে পড়িয়ে দেয় আমার কথা। আমার আমার বেলতে হয় না। আপনি পোতা কথা রেজি কেন, ওরা কি করতে কাম। তোমরা এদিকে আসো, তোমাদের কি অভিযোগ? আমি বিচার চাই। কিসের বিচার সেটা বলো। ওই আমার বললো টাঙ্কি মারে। আর তুমি? ওই আমার বললো টাঙ্কি মারে। আচ্ছা মারামারি করো না, তোমাদের একটা সুষ্ঠু বিচারই হতে হবে। মন্ত্রী, কি হইছে, কি সেনাপতি, তোমরা দুজন মিলে, আমি একটু এখানে থাকি, তোমরা দুজন মিলে এই সমস্যাটা সমাধান করে দাও। ও আরে মোল্লাকে দিন নিতে ওরে দেখলি আমার মেজাজ গরম হইছে। আচ্ছা তাহলে সেনাপতি থাক, তুমি একটু সমস্যাটা সমাধান করে দাও। আচ্ছা ঠিক আছে, জানতে করেন। যাস না যা যা। এই হনো দুইজনে 500 1000 টাকা ভাগ করছো, সন্ধ্যাকালে দুইজনের মিলিয়ে দিম। ঠিক আছে, যাও শুক্রবার বাজার আইবে। রাজামশাই বিচার করে দিছি, কাল করে দিছি, শেষ। কত খাইছো কত? খাইছে মানে? আর কি খাইছে? ভাত খাইছি নি, হেজি গেছে। মহারাজ বুঝেন না। বুঝেই বলতে হবে তো কি খাইছে। না বুঝাই না, আমার কি বার্তা যাইবেন? বাড়ি যাব, আগে তোমাদের আলোচনাটা সারি নি। আলোচনা সারিয়ে বলতে আমার বউ গেছে গিয়া বাহির বাড়ি, রানী ই দিয়েন বেতন দেন, 6 মাসের বেতন দেন না, বেতন আটকাই থুইছেন। ঘরে চাউল ডাল কিচ্ছু নাই, তা বউ যাবি না পারবে কি? তুমি যে কাজে ফাঁকি দাও। কাজে ফাঁকি দিলাম কিরম? এই যে কোন জঙ্গলে আইছে আপনার লাগিয়া, কেউ আইবে এখানে? তোমার সময় মতো ডাকলে তো পাই না, সেনাপতিরে ডাকলে পাই, এই জন্য তো তোমার 4 মাসের বেতন আটকানো। সেনাপতি ডাকলে পাইবেন না? সেনাপতি তো আপনার বললো টাঙ্কি মেরে। হ্যাঁ কয় মন্ত্রী কিছু বলছো তুমি? না, কিছু কই নাই। কইছি বেতন কি দেবেন? আরো পরে দেবো বেতন, আরো 4 মাস পরে দেবো। বেলতে লাগে দেখুন, সন্ধ্যা হইতে বাড়তে দেওয়া লাগবে। বেতন দেন, বেতন দেন, আর কিছু দেন। এ মাসে বেতন পাইবেন না আপনি? রাজামশাই তাইলে কি আমি বাড়তে চলে যাবো? না, তুমি সেনাপতির বাসায় যাও। না না মহারাজ, আমার বাসায় বউ আমার একা। সেনাপতির বাসায় আমি যাইতে পারবো না। কেন? মোর পিছনের কথা মনে করিয়ে দেখালে খুব কষ্ট। সেটা আবার কি? আরে সেনাপতির বললো গে আমার একটা গোপন লাইন আছে। মন্ত্রী জি। তাহলে কি তুমি পর কি? আরে না, ওই সেনাপতির লোক বিয়ের আগে আসলে লাইন, এখন নাই। এখন আমি বাড়তে যাই। হ্যাঁ যাইও, তুমি যাইও। আগামীতে ভ্রমণে ওকে আর নিয়ে আসবেন না রাজামশাই, আমার খুব বেদনা। সেটা পরে দেখা যাবে। সেটা পরে দেখা যাবে। আমার কথার কোনো গ্রাফিটি নেই। মুই মেয়ে আলাদা বাড়ি বললাম, আমার একটা কথার গ্রাফিটি নেই কোনো, এটা কোনো কথা? ওরে আমার আলাদা পোলা রে। এই রাজামশাই ওই থাকবি, আপনি চলেন। চলো তাহলে। কামিং। এই হালার ফালারে আমি বলবি